তরকারি ছিল, তারপরও ইচ্ছা করলো একটু ডিম রান্না করি, নতুন আলু দিয়ে একটু ডিম রান্না করি। তাই ডিম রান্না করলাম, হাঁসের ডিম। আমি নর্মালি ডিম রান্না করলেই ভাজি করে রান্না করি, আমার কাছে আস্ত ডিম ভালো লাগে না। তো আজকে মন চাচ্ছে যে হাঁসের ডিম যেহেতু আস্ত রান্না করি। এগুলো ব্রয়লারের ডিম, পাশে আবার নিচে আছে হাঁসের ডিম আরও 5টা। আর মানে ঝুড়িতে ধরিনি, এই জন্য ওইখানে রাখলাম। আবার এই যে কিছু রান্না করলাম। তো নতুন আলু দিয়ে ডিম রান্না কেমন হয়েছে বলবেন কিন্তু। যখন মাছ মাংস ভালো লাগবে না তখন এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে বা ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে তো খেতে পারেন। আমার জিরে গুঁড়ো করা ঢাকনা ওই পাত্র। নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব আজকে। আস্ত ডিম রান্না করব, হাঁসের ডিম ভাজি করব না। আমি তো প্রায় যখন মাছ গোশ খেতে ইচ্ছা না করে তখন কিন্তু ডিম রান্না করি, বেগুন দিয়ে বোনা করি, ভাজি করে, আলু দিয়ে রান্না করি, ভাজি করে। তো আজকে হাঁসের ডিম আস্ত আস্ত ডিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। এইটা সুন্দর করে মশলা কষা নিয়েছিলাম, পরে আবার আলু দিয়ে আরও সুন্দর করে কষা নিলাম। নিয়ে সব রকমের একটা গোড়া মশলা দিছি, মনে হচ্ছে গরু গোশ রান্না করতেছি, এত সুন্দর গ্রান বের হচ্ছে। ডিম দিয়ে দিছি, 3টা হচ্ছে ভাজি, একটা হচ্ছে কাঁচা, কারণ ভাজি ডিম আমার ভালো লাগে না। আমি এই জন্য আস্ত ডিম রান্নাই করি না। পিস পিস করে ভাজি করলে ওই ডিম খেতে বেশি মজা লাগে, ওর ভিতরে মানে সব মশলাগুলো যায়। আর এইভাবে ভাজি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না।